আগামী ঈদের আপনার প্রোডাকশনগুলো নিয়ে আশাবাদ কি? খুবই আশাবাদী। এর মাঝে হচ্ছে আমার আর মোশাররফ ভাইয়েরই মনে হয় ৭-৮টা বা তার কম বেশি হতে পারে, আমি এক্স্যাক্ট নাম্বার বলতে পারছি না। অনেকগুলো কাজ হচ্ছে এবার ঈদে আসছে। আর আমাদের জুটিটা তো মানুষজন অনেক পছন্দ করেছে, সেই কারণেই আমাদের বেশ কয়েকটা কাজ একসাথে করা। আর এছাড়াও হচ্ছে গিয়ে নিলয় ভাইয়ের সাথে প্রথম কাজ হলো, ফারহানের সাথে একটা কাজ করেছি, সেই কাজগুলো এবার ঈদে আসছে শুনলাম। সো সব কিছু মিলে প্রত্যাশা ভালো এবং হচ্ছে গিয়ে আশা করছি দর্শকরা খুব পছন্দ করবে কাজগুলো। আর এবার ঈদটা ভালো যাবে অনেকগুলো কাজ নিয়ে। সিনেমায় তো আপনি কাজ শুরু করছেন, তো সিনেমার লাইনগুলো যদি বলেন। সিনেমা তো আমার এখন পর্যন্ত রিলিজ হলো 3টা, গহীন বালুচর, তারপর শ্যামা কাব্য এবং সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি, এই 3টা হচ্ছে আমার রিলিজ হয়েছে। এছাড়া হচ্ছে গিয়ে আমার আরও 3টা সিনেমা হচ্ছে গিয়ে কাজ করা হয়েছে, সেগুলো হচ্ছে গিয়ে সামনে রিলিজ হবে। এক্স্যাক্ট ডেটটা আমি এখনও বলতে পারছি না, ডিরেক্টর যখন রাইট টাইম মনে করে তখন হয়তো বা অ্যানাউন্স করবে এরকম করে। আচ্ছা, সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় আসা। আমি অভিনয়টাকেই আসলে একদম মেইন ক্যারিয়ার বানিয়ে নিয়েছি, অভিনয়ই করছি সবসময়। মডেলিংটা মাঝে মাঝে করা হয়, খুব একটা অ্যাক্টিভ না। মানে এটা দর্শকের প্রত্যাশা যে আপনার ক্যারিয়ার আরও গতিশীল বা আপনাকে আরও বেশি দেখা যাওয়ার কথা ছিল, তা আপনি কি নিজেই চেপে রাখছেন ক্যারিয়ারটাকে বা কি আসলে? হ্যাঁ, আমার হচ্ছে গিয়ে সব কিছু অনেক ইজিলি পেয়ে গেছিলাম যখন নাকি লাক্স থেকে বের হয়েছি। তো অনেক অল্প বয়সী, চাইল্ডহুড বাদ দিয়ে আর কি ক্যারিয়ারে ঢুকে গেছিলাম। সো তখন হচ্ছে গিয়ে আমার মনে হলো যে আমি একটু নিজের জন্য সময় চাই, নিজের ক্যারিয়ার তো আছেই, তার পাশাপাশি নিজের এডুকেশনটা এবং বাকি যেসব লাইফ আছে সেগুলোতে একটু অ্যাক্টিভ ছিলাম। তো এখন আবার হচ্ছে গিয়ে ক্যারিয়ারে অ্যাক্টিভ। মাঝখানে যে গ্যাপটা, সেই সময় আপনাকে প্রায় আমেরিকা বা আমেরিকাতেও গিয়েছিলাম বেশ কয়েকদিনের জন্য ঘুরতে। হ্যাঁ, তো আমেরিকায় আসলে অনেকেই ঘুরতে যায়, কিন্তু কিছুদিন পরে গিয়ে দেখা যায় যে সে গ্রিন কার্ডের বা ঘুরতে গিয়ে যদি গ্রিন কার্ড হয়ে যায় তাহলে তো খুবই ভালো। আমার হয়নি স্যাডলি। আপনি কি মানে আমেরিকায় স্থায়ী হতে চান? মানে অনেকেই তো এখন এখনো এরকম কিছু ডিসিশন আমি নেই। বাংলাদেশের বেশিরভাগ সেলিব্রিটিরা এখন আমেরিকামুখী, ওখানে স্থায়ী থাকতে চায়, সেখানেই নাটক সিনেমা করে বাংলাদেশে অনেক দেয় বা ইউটিউবে দেয়। আমি গিয়েছিলাম ঘুরতে, কিন্তু এখনো হচ্ছে পার্মানেন্ট সেটেল বা ওরকম কিছু চিন্তা ভাবনা করিনি। ইন ফিউচার বলতে পারছি না। আপনি কি বোঝেন যে আসলে আপনার প্রচণ্ড সম্ভাবনা এখনো আছে বা আগেও ছিল, তো আপনি এগুলোকে ইগনোর করছেন, এটা কি মনে হয়? হ্যাঁ, একটু ইগনোর মনে হয় করা হচ্ছে। ইগনোর করেছি তা না, আমি হচ্ছে গিয়ে অনেক অল্প বয়সে কাজ শুরু করে দিয়েছিলাম। আমি হচ্ছে গিয়ে লাক্স থেকে বের হবার পরে গিয়ে এইচএসসি এক্সাম দিয়েছি। সো খুব অল্প বয়সেই টানা 30 দিন কাজ করছি, প্রতিদিন কাজ কাজ কাজ। তখন আমার পার্সোনাল স্পেস বা পার্সোনাল লাইফ বলে কিছু ছিল না, এডুকেশনে হ্যাম্পার হচ্ছিল। তো সব মিলে আমার সেই সময় একটু ব্রেক দেওয়া, কাজে একটু অল্প কাজ করার খুব প্রয়োজন ছিল, যে নিজের বলেও তো একটা লাইফ দরকার। তখন জাস্ট বড় হচ্ছি, সেই সময়টাতে আমি আমার পড়াশোনাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কাজ করেছি। তখন সিনেমার দিকে একটু ফোকাস ছিলাম। ঘন ঘন হয়তো বা 30 দিন আমার কাজ করা হয়নি, তখন হয়তো বা আমি সিনেমার দিকে বেশি ফোকাসড ছিলাম। সিনেমার কাজগুলো করা হয়েছে, এই যে সিনেমাগুলো করেছি, এখন 3টা রিলিজ হলো, বাকি 3টা সামনে আসবে। বিয়ে তো বলতে পারছি না। আমি বিয়ে করব, তারপরে হয়তো বা মানুষকে জানাবো। আচ্ছা, মানে প্রেমের বিষয়টা ফাঁকা একেবারেই, সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, ঈদের মানে ঈদ কেন্দ্রিক, মানে আপনি তো যথেষ্ট ইয়াং ব্যাচেলর, হ্যাঁ, তো ঈদের ফিলটা কীরকম কাজ করে এখন? ঈদের ঈদে এই যে মাসে 30 দিন পুরো রমজান মাস হচ্ছে কাজ করলাম, ঈদের দিন হয়তো বা ঘুমাবো, একটু রেস্ট নিব। ঈদের শপিংও করা হয়নি, ফ্যামিলি সবাই শপিং টপিং করছে, আমার জন্য হয়তো বা গিফট সব জায়গা থেকে পাবো। আর ঈদের দিনে তেমন কোনো প্ল্যান নেই। আপনার কেরিয়ারটাকে আগামী মানে যতদিন আরও কাজ করবেন, কোথায় দেখতে চান? লাস্ট লাইন কোথায় দেখতে চাই? ভালো জায়গাতেই তো আছি। কোথায় দেখতে চাই সেরকম আসলে কোনো প্ল্যান নেই। কাজ করে যাচ্ছি, দর্শক মনে থাকতে চাই, দর্শকরা ভালোবাসুক, সেটাই চাই।